চলো তাহলে এখানে প্রশ্নটা কি বলছে, তাহলে এটার উত্তর কি হবে? চতুর্বেদের পৌরোহিত্য করতে পারেন কে? ব্রহ্মা। ঋগ্বেদের পুরোহিত হোতা যজুর্বেদের পুরোহিত অধ্যর্য, সামবেদের পুরোহিত উদ্গাতা, অথর্ববেদের পুরোহিত ব্রহ্মা। তবে অথর্ববেদের পুরোহিত প্রত্যেকটা বেদের পৌরোহিত্য তিনি করতে পারেন। নেক্সট প্রশ্ন, বৈদিক ডিকশনারি, এটা আবার বাংলায় লেখা হয়ে গেছে, যাই হোক, বৈদিক ডিকশনারি বা বৈদিক শব্দ ভাণ্ডার সেটা কোন বেদাঙ্গকে বলা হয়? নিরুক্ত। আমরা জানি যে 6টি বেদাঙ্গ আছে, সেই 6টি বেদাঙ্গে নিরুক্তে এই যে বৈদিক মন্ত্রগুলো যে আছে, সেই মন্ত্রের প্রত্যেকটা পদের কি অর্থ হবে, কোন পদের কি অর্থ, সেই অর্থ বোঝার জন্য তৈরি হয়েছে নিরুক্ত গ্রন্থ। অর্থাৎ এই নিরুক্ত গ্রন্থে বৈদিক মন্ত্রের পদের অর্থর জ্ঞান রয়েছে, তাই এটাকে বলা হয় বৈদিক ডিকশনারি। আর শিক্ষা গ্রন্থে আলোচিত হয়েছে উদাত্ত অনুদাত্ত স্বরিত ভেদে স্বরের উচ্চারণ রীতি, কোন মন্ত্রের কীরকম উচ্চারণ হবে, কতটা উঁচুতে গাইতে হবে, কতটা নিচুতে নামাতে হবে, ইত্যাদি প্রক্রিয়াগুলো রয়েছে শিক্ষা গ্রন্থে। নেক্সট, ভুল তথ্য কোনটি? গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে, ভূমি সূক্ত আছে অথর্ববেদে, সংবাদ সূক্ত আছে সামবেদে, নীতি সূক্ত আছে ঋগ্বেদে। আমরা ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র দেখতে পাই, অথর্ববেদে ভূমি সূক্ত আছে, নীতি সূক্ত আছে ঋগ্বেদে, মানে ওই যে অক্ষ সূক্ত, এগুলো নীতি সূক্ত। আর সংবাদ 20টি সংবাদ সূক্ত আছে ডয় সেনের মতে, 20টি সংবাদ সূক্ত আছে, সেটা হচ্ছে ঋগ্বেদে। এই সূক্তগুলি কথোপকথনের আকারে রচিত, তাই এগুলিকে সংবাদ সূক্ত বা ডায়লগ হামস বলে। নেক্সট প্রশ্ন, যজ্ঞের কাল নির্ধারণ করে যে বেদাঙ্গ, কোন বেদাঙ্গের দ্বারা যজ্ঞের কাল নির্ধারণ করা হয়? হ্যাঁ, কোন যজ্ঞ কোন সময়ে হবে তার কাল নির্ধারণ করে জ্যোতিষশাস্ত্র। আর কল্পশাস্ত্রে রয়েছে যজ্ঞবেদীর মাপ পরিমাপক বিষয়ক কাহিনী, যজ্ঞবেদী কত লম্বা হবে, কত চওড়া হবে, ইত্যাদি বিষয়। পুরুষ সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে দৃষ্ট হয়? দশম মণ্ডলের 90 সংখ্যক সূক্তে পুরুষ সূক্ত রয়েছে। ব্রাহ্মণস্য মুখমাসিত বাহুরাজন্যকত উরুতদস্য যদ্বৈশ্য পদভ্যাং শূদ্র অজায়ত। ব্রাহ্মণ হয়েছে মুখ থেকে, বাহু থেকে হয়েছে ক্ষত্রিয়, বৈশ্য হয়েছে উরু থেকে, এবং পদ থেকে উৎপন্ন হয়েছে শূদ্র। এই চতুর্বর্ণের উল্লেখ তাহলে আমরা পুরুষ সূক্তে পাই। সম গচ্ছাধ্যম সম বদাধ্যম সংবো মনাংশি প্রাণতম দেবাভাগং যথা পূর্বে সংয়নানম উপাসতে। এটা এই মন্ত্রটি আছে কোন সূক্তে? কোন সূক্ত? একদম সুন্দর বলেছ ডি, ভেরি গুড, ডি, সংজ্ঞান সূক্ত। এই সংজ্ঞান সূক্তে এইখানেই এই মন্ত্রটি রয়েছে, যে সেখানে প্রতিধ্বনিত হয়েছে সবাইকে একসাথে চলার, সবাইকে একসাথে বলার, অর্থাৎ একত্র মিলিত হওয়ার বাণী আমরা এই ঋগ্বেদের সংজ্ঞান সূক্তে পাই। তাই সেখানে এই মন্ত্রটি হয়েছে সমগচ্ছাধ্যম সম্বদাধ্যম সংবো মনাংশি প্রাণতম দেবাভাগং যথা পূর্বে সংয়নানম উপাসতে।
আর আমাদের সজনীয় সুক্ত কোথায় রয়েছে বলো তো? সজনীয় সুক্ত ইন্দ্র সুক্ত। ইন্দ্র সুক্তের অপর নাম সজনীয় সুক্ত, কারণ সেই সুক্তে প্রত্যেকটা 15টা মন্ত্রের মধ্যে 14টা মন্ত্রে, প্রত্যেকটা মন্ত্রের শেষে বলা হয়েছে সজনাসীন্দ্রঃ সজনাসীন্দ্রঃ। এই যে কথাটা ধ্রুবপদের মতো ব্যবহার হয়, একে সজনীয় সুক্ত বলে, যা ইন্দ্র সুক্তের অপর নাম। দেবী সুক্ত পাই কোন বেদে? দেবী সুক্ত, হ্যাঁ, ঋগ্বেদের 10ম মণ্ডলে দেবী সুক্ত আছে। এই যে আমাদের দুর্গাপুজোর চণ্ডী পাঠ হবে, তখন এই সেখানে দেবী সুক্ত পাঠ হয়। ওং অহং রুদ্রের্ভিব শুভিশ্চরাম্যহম আদিত্যরুত বিশ্বদেবাই অহম ইন্দ্রাগ্নি বরুণয় অশ্বিনোভা। এই দেবী সুক্ত রয়েছে আমাদের ঋগ্বেদের 10ম মণ্ডলে। সেখানে দেবী দুর্গা তার নিজের স্বরূপ উদ্ঘাটন করেছেন। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ বেদ কোনটি? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন, বেদানাং সামবেদায়াস্মি, যে বেদগুলির মধ্যে আমি হলো সামবেদ, অর্থাৎ সব কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব কথাটা উল্লেখ করতে গিয়ে এইভাবে তিনি উল্লেখ করেছিলেন। তো বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সামবেদ। অর্থশাস্ত্রের জনক বলা হয় কোন বেদকে? অথর্ববেদকে কৌটিল্যের অর্থশাস্ত্রের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, মাতা ভূমিহি পুত্র অয়ং পৃথিব্যা। মা হচ্ছে এই ভূমি মানে পৃথিবী, আর আমি পৃথিবীর পুত্র। পুত্র অয়ম পৃথিব্যা, আমি পৃথিবীর পুত্র, আর ভূমি হলো আমার মাতা। তো এই মন্ত্রটি কোন বেদে রয়েছে? অথর্ববেদের ভূমি সূক্তে রয়েছে, ভূমি সূক্তে। নেক্সট প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? কোনটা হবে? শ্রীমদ্ ভাগবত গীতা ইংরেজিতে কে অনুবাদ করেন? এটা হবে উইলকিনসন। উইলকিনসন। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো সঠিকভাবে মনে রাখতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম ইংরেজি অনুবাদ করেন, সেটা হচ্ছে উইলকিনসন। নেক্সট প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক রচিত গীতার টিকা। বাল গঙ্গাধর তিলক কে জেলখানায় আটকে রাখা হয়েছিল 9 মাস। তো এই কারাবাসকালে তিনি গীতার একটা টিকা রচনা করেছিলেন। তার নাম কি? সেটা হচ্ছে গীতা রহস্য। গীতা রহস্য। আর এখানে দেখো আরও আমরা জেনে নেব, গীতা ভাষ্য রচনা করেছেন রামানুজাচার্য। গীতা ভাষ্য গীতার ওপরে। আর এটা হচ্ছে এসএস অন গীতা, এইটা লিখেছেন অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ। আর গীতার ওপরে টিকা রচনা করেছেন অনাসক্তি যোগ, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী গীতার ওপরে টিকা রচনা করেছেন, তার নাম অনাসক্তি যোগ। গীতা ভাষ্য, এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। শ্রীকৃষ্ণার্জুন সংবাদ গ্রন্থটির রচয়িতা কে? শ্রীকৃষ্ণার্জুন সংবাদ গ্রন্থটির রচয়িতা বাল্মীকি কি করে হয়? কেন, অন্য কেউ বলো।
বনানী বলো তো, শ্রীকৃষ্ণার্জুন সংবাদ গ্রন্থটির রচয়িতা কে? ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেব। শ্রীকৃষ্ণার্জুন সংবাদ বলছে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন কোথায় আছে? মহাভারতের ভীষ্ম পর্বে, শ্রীমদ্ ভাগবত গীতায়। শ্রীমদ্ ভাগবত গীতার মূল প্রতিপাদ্য বিষয় তো হচ্ছে অর্জুন এবং কৃষ্ণের কথোপকথন। তাই শ্রীমদ্ ভাগবত গীতার অপর নাম শ্রীকৃষ্ণার্জুন সংবাদ। আর এই গীতা যেহেতু মহাভারতেরই অংশ, আর মহাভারত লিখেছে ব্যাসদেব, তাই শ্রীকৃষ্ণার্জুন সংবাদ গ্রন্থটির রচয়িতা ব্যাসদেব। মানে গীতারই অপর নাম শ্রীকৃষ্ণার্জুন সংবাদ। প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়েছে। যারা SLST সংস্কৃত অনলাইন ক্লাস নিতে চাও তারা 6294811597 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সমগ্র সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। নোটস, রেকর্ডিং, ভিডিও, প্রশ্নপত্র সবই আলোচনা হবে। ইচ্ছুক প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করো, ভর্তি চলছে। পরের প্রশ্ন দেখো, শ্রীমদ্ ভাগবত গীতাকে সুগীতা বলেছেন কে? শ্রীমদ্ ভাগবত সর্ব উপনিষদ গাবদগ্ধা। শ্রীমদ্ ভাগবত গীতাকে সুগীতা বলেছেন কে? অ্যান্সার করো। প্রিয়াঙ্কা বলো, শ্রীমদ্ ভাগবত গীতাকে সুগীতা বলেছেন কে? কেউ বলতে পারছো না? না, সুগীতা বলেছেন ব্যাসদেব। শ্রীমদ্ ভাগবত গীতাকে সুগীতা বলেছেন কে বলেছেন? তিনি হলেন এই গীতার রচয়িতা ব্যাসদেব। ব্যাসদেব, ব্যাসদেব। শ্রীকৃষ্ণ, তাহলে এটা শ্রীকৃষ্ণ হবে না, এটা হবে ব্যাসদেব। আত্মার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। আত্মার স্বরূপ গীতার কোন অধ্যায়ে আত্মার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে? সেখানে সাংখ্যযোগে, সেখানে আত্মা সম্পর্কে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। দেহেনা ইয়াসমিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুচ্ছতে। অর্থাৎ এই দেহে কৌমার, যৌবন এবং জরা রয়েছে, তাই দেহের মৃত্যুতে দেহান্তর প্রাপ্তি হলে যারা ধীর ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি তারা কোনো চিন্তা করেন না বা ভয় পান না। দেহ আলাদা, আত্মা আলাদা। সেখানে আত্মার স্বরূপে আরও বলা হয়েছে অচ্ছেদ্বয়ম অক্লেদ্বয়ং অশস্য এবচ নিত্য সর্বগতং। অর্থাৎ আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে ভেজানো যায় না, পোড়ানো যায় না, ইত্যাদি ইত্যাদি। সেখানেই আত্মার স্বরূপ উপলব্ধি করা হয়েছে। এবং সেখানে আরও রয়েছে বাসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহাতি নরয় পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি ন্যান্যাতি সংজ্ঞাতি নবানি দেহি। নতুন বস্ত্র পুরনো হলে যেমন সেই বস্ত্র ফেলে দেওয়া হয়, দেহ আবার নতুন বস্ত্র ধারণ করে, সেই রকম আত্মাও দেহ জরাজীর্ণ হলে সেই দেহকে পরিত্যাগ করে আবার নতুন দেহে প্রবেশ করে। তো এই আত্মার স্বরূপ আমরা পাব শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগে। বিষ্ণুর সহস্র শতনাম মহাভারতের কোন পর্বে আছে? না, এটা হচ্ছে অনুশাসন পর্বে। এখানে কাহিনীটা হয় কি, যে অনুশাসন পর্বে তোমরা জেনে থাকবে যে ভীষ্ম তখন শরশয্যায় শায়িত, শরশয্যায় শুয়ে আছে। তখন তার জ্যেষ্ঠ নাতি
অর্থাৎ যুধিষ্ঠির তার ঠাকুরদার কাছে গেলেন, তখন ঠাকুরদা তাকে একটা স্তোত্র প্রদান করেন সেই সরসজ্জায় অবস্থায়, আর সেই স্তোত্রটাই হচ্ছে বিষ্ণুর সহস্র শতনাম। অর্থাৎ এটা হবে অনুশাসন পর্ব। এখানে তোমাদের পিডিএফে আমি দিয়ে দিয়েছি 149তম অধ্যায়, সরসজ্জায় শায়িত অবস্থায় বিশ্ব যুধিষ্ঠিরকে এই স্তোত্র প্রদান করেন। ভার্গব গীত আছে কোথায় আছে? রামায়ণে না মহাভারতে না গীতায় না কঠোপনিষদে? মহাভারতে। হ্যাঁ, ভার্গব গীত তো ভৃগু কথা থেকে আসে। ভৃগু কিন্তু হচ্ছে রামচন্দ্রের কাহিনী বা রামচন্দ্রের পূর্বপুরুষ হরিশ্চন্দ্রের কাহিনী। তো এই রামায়ণের কাহিনীটা কিন্তু মহাভারতে রয়েছে। মহাভারতের শান্তি পর্বে এই ভার্গব গীত রয়েছে, আর এটাই একটা স্ট্রং যুক্তি যে রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ঋষ্যমুখ পর্বতের বর্ণনা আছে কোথায়? ঋষ্যমুখ পর্বত আদিকাব্য। আমরা কিষ্কিন্ধা কাণ্ডে, রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে দেখতে পারি, সেখানে ঋষ্যমুখ পর্বতের বর্ণনা আছে, আর সেটা আছে রামায়ণে, আর রামায়ণের অপর নাম হচ্ছে আদিকাব্য। নেক্সট প্রশ্ন, রাবণের বাবার নাম কি? রাবণের পিতা? বিশ্বশ্রবা মুনি হচ্ছে রাবণের পিতা। আর মাতার নাম কি ছিল? রাবণের মায়ের নাম কি? কৈকসী। কৈকসী নিকষা। তার চোখ দিয়ে জল বেরোতো না বলে তিনি নিকষা, তার নাম ছিল কৈকসী। আচ্ছা, রামায়ণ পথটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? অয়ন, রাম যোগ অয়ন, বি হবে। এখানে রামায়ণে মূর্ধন্য হয়েছে কিন্তু সন্ধি বিচ্ছেদ অয়নে দন্তন্য হবে। অয়ন কথার অর্থ হচ্ছে পথ, রাম নির্দেশিত পথ রামায়ণ। এখানে কোন সন্ধি হয়েছে? তাহলে দীর্ঘ সন্ধি হয়েছে, অক সবর্ণে দীর্ঘ, এই সূত্রানুসারে দীর্ঘ সন্ধি হয়েছে। চলো এবার, নি শব্দের প্রথমার বহুবচন কোনটা? নি শব্দের প্রথমার বহুবচন বি, নর। আর যদি বলতো নর শব্দের প্রথমার বহুবচন তাহলে তো নরা। মিত্র পুরুষলিঙ্গে কি বোঝায়? বন্ধু বোঝায় না সূর্য বোঝায় না প্রেমিক বোঝায় না চন্দ্র? সূর্য। মিত্র শব্দ পুরুষলিঙ্গে সূর্য বোঝায় আর ক্লীবলিঙ্গে বন্ধু বোঝায়। গৃহ শব্দটি সব বচনেই ব্যবহৃত হয়, একমাত্র বহু বচনে ব্যবহৃত হয়, দ্বিবচনে শুধু ব্যবহৃত হয়, একমাত্র এক বচনে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে গৃহ শব্দ ক্ষেত্রটি, গৃহ শব্দ, হ্যাঁ বলো, এটা বলো। গৃহ শব্দ দুই ধরনের আছে, একটা হচ্ছে পুরুষলিঙ্গ আর একটা হচ্ছে ক্লীবলিঙ্গ। তো কোনটা বহুবচনে ব্যবহৃত হয়? পুংলিঙ্গ যেটা সেটা বহুবচনে ব্যবহৃত হয়, আর যেটা ক্লীবলিঙ্গ সেটা তিনটি লিঙ্গেই ব্যবহৃত হয়। একদম। তাহলে এটা উত্তর নেব আমরা বি। 44 চলো, বলছে গো শব্দটি ব্যবহৃত হয় পুরুষলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্লীবলিঙ্গে, এ প্লাস বি। হ্যাঁ, গো শব্দটি তোমার পুরুষলিঙ্গে এবং স্ত্রীলিঙ্গে, দুটো লিঙ্গেই ব্যবহৃত হয়। অম্বা শব্দের সম্বন্ধি কোনটি? অম্ব। অম্বা শব্দটি লতা শব্দের মতো, লতা শব্দের সম্বোধনে আছে লতে, কিন্তু অম্বা শব্দে অম্বে না হয়ে অম্ব হয়। অম্বা শব্দের অর্থ কি? মাতা বা মা। দ্বার শব্দটি কোন লিঙ্গ? পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ,
হ্যাঁ, দ্বার শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, কিন্তু এই শব্দটি হচ্ছে পুরুষলিঙ্গ শব্দ। পুরুষলিঙ্গ শব্দ। এখন ক্লাস জয়েন করছো? ক্লাস তো শেষের দিকে। প্রাণ শব্দটি নিত্য বহুবচনান্ত হয় কোন অর্থে? প্রাণ শব্দটি, প্রাণ প্রাণ শব্দের দুটো অর্থ আছে, তাই না? একটা হচ্ছে প্রাণ আর একটা হচ্ছে প্রাণ। যখন সব বচনে ব্যবহার হবে, সব বচন হবে, তখন সেই প্রাণের অর্থ হবে বায়ু, মানে বাতাস। আর প্রাণ শব্দ যখন বহু বচনে ব্যবহার হবে, তখন তার অর্থ হবে জীবন বা লাইফ, তাই তো? তাহলে এখানে প্রাণ শব্দটি নিত্য বহুবচনান্ত হয় কোন অর্থে? না, এটা হচ্ছে জীবন অর্থে। নদী শব্দের প্রথমার বহুবচন কোনটা? নদ্য। নদ্য, বি। মতি এর ব্যুৎপত্তি, মতয় দীর্ঘী, কোনটা হবে? মতি দ্বিতীয় বহুবচন স্যার। দ্বিতীয়ার বহুবচন। আমরা জানি স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহুবচন বের করা খুবই সহজ। যদি মাতৃর দ্বিতীয়ার বহুবচন বলে, তাহলে একটা রি থাকলে দুটো রি হবে, বিসর্গ হবে। যদি বলে মতি শব্দের দ্বিতীয়ার বহুবচন, হস্যিকার থাকলে দীর্ঘস্বর হয়ে দীর্ঘী হয়ে বিসর্গ হবে। হ্যাঁ, যদি থাকে বধূ, তাহলে এখানে হস্যের জায়গায় দীর্ঘ বসিয়ে বিসর্গ দিব। তাহলে এখানে আমাদের হচ্ছে দ্বিতীয়ার বহুবচন এটা। শেষ প্রশ্ন, নিত্য বহুবচনান্ত পুরুষলিঙ্গ শব্দ নয় কোনটা? ওই প্রথমেরটা স্যার। একদম। দেখো, দ্বার, অক্ষত, লাজ, প্রাণ এগুলো সবই নিত্য বহুবচনান্ত শব্দ। অক্ষত মানে হচ্ছে আতপ চাল, লাজ মানে খই, প্রাণ মানে হচ্ছে তোমার জীবন, এই প্রাণ অর্থ। দ্বারও হচ্ছে নিত্য বহুবচনান্ত, কিন্তু দয় বয় আকার র, এই দ্বার কথার অর্থ হচ্ছে দরজা, এইটা কিন্তু নিত্য বহুবচনান্ত নয়। দ্বার শব্দটা দুই রকম আছে, একটা হচ্ছে দয়াকার র দ্বার, এই কথার অর্থ স্ত্রী, এটা কিন্তু নিত্য বহু বচনান্ত, এটা নিত্য বহু বচনান্ত। কিন্তু এই দ্বার কথার অর্থ হচ্ছে, তাও এরকম থাকে, দ্বার শব্দের এর কথার অর্থ হচ্ছে দরজা, এটা কিন্তু নিত্য বহু বচনান্ত নয়, অর্থাৎ এইটা নিত্য বহু বচনান্ত নয়। আজকের ক্লাসের এখানে ইতি টানছি। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু, গুরুর কৃপা হি কেবলম।